ইবলিস সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই জন্য ইবলিসের প্রথম টার্গেট হলো সেও মানুষকে সাজদা থেকে দূরে রাখবে, সেও মানুষকে নামাজ থেকে দূরে রাখবে। এই জন্য ইবলিস নামাজ থেকে আপনাকে দূরে রাখবার আপ্রাণ প্রচেষ্টা চালায়। এই যে কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে আপনারা ঘুমাবেন, আপনারা ঘুমায় যান, আপনাদের কাজ শেষ, কিন্তু ইবলিসের কাজ কারবার থামে না। আপনারা যখন ঘুমান তখনও ইবলিস কি করে শোনেন, তার ষড়যন্ত্র থামে না। বুখারী শরীফে হাদিস এসেছে, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদ। যখন তোমাদের কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায়, শয়তান তখন তার ঘাড়ের দিকে এসে 3টা গিরা লাগায়। আপনাদের এলাকায় মানুষেরা গিরা বলে না গিট্ট বলে? যখন কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায়, শয়তান তার ঘাড়ের পিছনে 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। প্রত্যেকটা গিরায় সে এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। যখন ফজরের আজান কানে যাওয়ার পরে আল্লাহর ভয়ে আজান শুনে কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। লোকটা যখন ওযু করে, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। কিন্তু যে আজান শুনে উঠে না, আল্লাহরেও ভয় পায় না, জামাতেও হাজির হয় না, ঘুমিয়ে থাকে, সে আল্লাহকে নারাজ করে দিয়ে শয়তানকে খুশি করে, শয়তানের দাসত্ব গ্রহণ করে, শয়তানের খাস মুরিদ হয়ে শয়তানকে সে খুশি করে, শয়তানকে হাসিয়ে ফেলে। শয়তানের 1 নম্বর টার্গেটই হলো মানুষকে বেনামাজি বানানো। কেন? কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাদের কাছ থেকে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন, সেই আমলের নাম কি? দেখছেন কারবার? আপনার প্রথম প্রশ্নটাই যেন কমন না পড়ে, সেই জন্য ইবলিস আপনাকে নামাজ থেকে দূরে রাখবার চেষ্টা চালায়। আপনি ইবলিসের ফান্দে পড়েছেন। ইবলিসের ফান্দে পড়ে আপনার ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। হয়তোবা এখানে আল্লাহর বহু কুতুব মাহফিলে চলে এসেছে, কিন্তু এশার নামাজটা কাজা করে এসেছে। আমার দেশে এইরকম বহু মানুষ আছে, ওয়াজ শুনে রাত 12টা 1টা পর্যন্ত এসে কই, হুজুর আপনার আলোচনা আমি বড় পছন্দ করি, ওয়াজও শুনি। হায়রে শ্রোতা, ওয়াজ শুনে আমল করে না। কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কথা বলবেন কম, কাজ করবেন বেশি। আপনি তো ইবলিসের ফান্দে পড়েছেন। ইবলিস চায় আপনাকে জাহান্নামী বানাতে, নামাজ থেকে দূরে রাখতে। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত ওয়াজ হলো, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। ঠিক। এই জন্য খবরদার, ঈমানদারির পরিচয় দিতে হলে 5 ওয়াক্তের নামাজ কোনোভাবেই কখনোই কাজা করা যাবে না। যারা নামাজ ছেড়ে দেয় তারা শয়তানকে হাসায়। কারণ আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজে আল্লাহকে সাজদা দেয়, ইবলিস যখন এটা দেখে, ইরতাজালাশ শাইতানু আনহু ফায়াবকি, এই লোকটার সাজদার দৃশ্য দেখে ইবলিস তার থেকে দূরে চলে গিয়ে তারপরে কান্না করে। তার মানে বোঝা গেল, কোনো মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস এই দৃশ্য দেখলে কাঁদে। আর যখন কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়ে আড্ডা মারে, ঘুমায়া থাকে, খেলাধুলা করতে থাকে, তামাশা করতে থাকে, ইবলিস এই বেনামাজিকে দেখলে তখন হাসে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না হাসে? আর নামাজে না গেলে ইবলিস কি করে? নাও টেক ইউর ডিসিশন। এখানে আপনার সিদ্ধান্ত আপনি নিবেন। এখন প্রতিদিন 5 বার আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা কথা বলে না তারা কি বায়াত নিয়ে এখানে এসে বসছে নাকি? কারবারটা কি এরকম যে হুজুর এখানে আসার আগে বায়াত একটা নিয়ে আসছি? প্রতিদিন 5 বার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলতে হবে, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হইলে কি করতে হবে?
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মোমেন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। একজন মুমিন তো হবে এমন, তার জীবন চলে যাবে কিন্তু জীবন থাকতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করবে। কারণ শয়তান যে সকল কাজে সবচেয়ে বেশি খুশি হয় তার মধ্যে এক নাম্বার কাজ হলো কি ছেড়ে দিলে, জোরে বলেন, কি ছেড়ে দিলে সবচেয়ে বেশি খুশি হয় সে। কারণ সে জান্নাত থেকে বের হয়েছে এই অপরাধে, সাজদা দেয় নাই সে। এই জন্য আপনাকেও এই একই অপরাধের অপরাধী সে বানাতে চায়, একই অপরাধের অপরাধী বানাতে চায়। আমরা কি ইবলিসের অপরাধে এই সেম অপরাধের অপরাধী হতে চাই নাকি? মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, আমার মা বোনদেরকেও সেম কথা বলবো, খবরদার এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। কলেজে বিশ্ববিদ্যালয়ে আমার যে সকল বোনেরা পড়ালেখা করেন তাদেরকে বলবো, আমার বোনেরা নামাজ কখনো ছাড়বেন না। নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। আল্লাহ নবী বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, যেই নারী এই চারটা কাজ করবে, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, খেদমত করবে, আর যে নারী তার সতীত্ব তার স্বামীর জন্য রক্ষা করবে, ওই নারীর জন্য আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। এই জন্য আমার মাদেরকে বোনদেরকে বলবো, খবরদার। মা বোনদের জোহরের নামাজ লেট করে পড়ার অভ্যাস আছে। জোহরের নামাজ নারীরা লেট করে আদায় করে, তাদেরকে বলবো দুপুর 12টা 12:30টার মধ্যে ঘরের রান্না বান্না শেষ করবেন, তাড়াতাড়ি গোসল করে জোহরের নামাজে আগে দাঁড়িয়ে যাবেন। আমরা যারা পুরুষ আছি, নারী আছে, সবার জন্য কাজ আগে না নামাজ আগে? আমাদের সব কাজ পরে, নামাজ হলো সবার আগে আমাদের নামাজ। কিন্তু আমাদের ব্যস্ততা এত বেশি, রিক্সাওয়ালাও বিজি, ভ্যানওয়ালাও বিজি, এত রিক্সা চালায়, ভ্যান চালায়, কই হুজুর রিক্সা চালাইতে চালাইতে, ভ্যান চালাইতে চালাইতে নামাজ পড়ার টাইম পাই না। এই জন্য দেখা যায় 10 বছর 15 বছর ভ্যান চালায়, রিক্সা চালায়, পরিবারের তার কোনো অভাব যায় না। অভাব অনটন দারিদ্রতা দূর করতে হলে যদি পরিবারে রহমত চান, বরকত চান, রিজিক চান, তাহলে সময় মতো নামাজ আদায় করবেন। যারা সময় মতো নামাজ আদায় করে না, এদের রিজিকের মধ্যে, পরিবারের মধ্যে বরকত থাকে না, শান্তি থাকে না। আর যাদের জীবনে নামাজ আছে তাদের জীবনে শান্তি আছে না নাই? দেখবেন যাদের জীবনে নামাজ নাই, এদের চেহারা সুরতেও কোনো মায়া নাই। চেহারাটা দেখলে ডাকাতের মতো লাগে, চোরের মতো লাগে। কারণ সারাদিনে তো একটাবার মুখ ধোয়ার টাইমও পায় না, খাটাস হয়েছে, এমন খাটাসের খাটাস। কিন্তু যারা 5 ওয়াক্তের নামাজি, ফজরের নামাজের আগে ওযু আছে না নাই? যোহরের আগে ওযু আছে, মাগরিবের আগে, এশার আগে। একজন নামাজি যারা তাহাজ্জুদ পড়ে না, তারাও কমপক্ষে 5 বার ওযু করে। যারা তাহাজ্জুদ গুজারি তারা তো তার থেকে আরো বেশি ওযু করে। আরো কিছু আমলদার বান্দা আছে ওযু ছাড়া থাকে না, সব সময় ওযু করে। আপনারা যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করি এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তোমার মর্যাদা কত বেশি তুমি কি জানো নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে আমার এত মর্যাদা হয়েছে? বলেন কি মর্যাদা? আল্লাহর নবী বললেন, মেরাজের রাতে আমি নবী আমার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি আমার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি।
বেলাল রে, এত মর্যাদা তোমার মানলো কেমনে? তুমি কোন আমলটা করো, কোন আমলের কারণে এত মর্যাদা বেড়ে গেল? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার সকল আমল সম্পর্কেই তো আপনি জানেন, কিন্তু আমার এমন একটা আমল আছে যে আমলটা আমি কখনো ছাড়ি না। আল্লাহর নবী বললেন, কোন সে আমল? তিনি বললেন, ওযু ছাড়া আমি কখনো থাকি না। ওযু ছুটে গেলে সাথে সাথে ওযু বানাই, আর ওযু করার পরে সঙ্গে সঙ্গে আমি ওযুর গুরুত্বের জন্য আরো 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী বললেন, বিলাল রে, এই আমল তুমি কোনোদিন ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বাড়িয়েছেন। আমি রাসূল নিজে জান্নাতে এই জন্য তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। নামাজিরা পবিত্র থাকে কমপক্ষে 5 বার ওযু করে, এই জন্য ফেয়ার এন্ড লাভলি লাগে না, ফেস ওয়াশ লাগে না, ফেসিয়াল করা লাগে না। নামাজি নারী পুরুষের চেহারার মধ্যে একটা স্পেশাল নূর যিনি দান করে দেন, তিনি কে? যারা নামাজ আদায় করে না, চেহারাটা দেখতে দেখবেন চোরের মতো লাগে, ডাকাতের মতো লাগে, ওযু নাই। যারা ওযু করে, কেন এদের চেহারা এত সুন্দর? নামাজিদের চেহারা সুন্দর হওয়ার আরেকটা কারণ আছে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযুর পানিগুলো যখন তার অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানি যখন মুখে নিয়ে কুলি করে মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে, যখন সে মুখমণ্ডল ধৌত করে, চোখ এবং মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে, হাত আর পা যখন ধৌত করে, ওযুর পানির সাথে হাত এবং পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে। কাপড়ে দাগ থাকলে, সাদা কাপড়ে দাগ লাগলে যেমন দেখা যায়, তেমনি পাপের সাগরে থাকলে চেহারা সুরতের আলামতে বোঝা যায়। কিন্তু ওযু যারা করে, ওই যে ওযুর পানির সাথে তো সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে, এই জন্য এদের চেহারাও বড় পবিত্র থাকে, মাসুম হয়ে যায়। আল্লাহ এদের চেহারা একটা নূর দিয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য পারলে সব সময় ওযুরত অবস্থায় থাকবেন, আর নামাজ কখনো ছাড়বেন না। কারণ শয়তান যে সকল কাজে খুশি হয়, তার মধ্যে 1 নম্বরের কাজ হলো কি ছেড়ে দিলে শয়তান খুশি? আপনারা ছাড়বেন নাকি নামাজ? আজকে থেকে নামাজ আর জীবন থাকতে 1 ওয়াক্তও কাজা করব না। আমরা কি এই ওয়াদাটা আল্লাহর সাথে করতে পারি? একটু হাতটা তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ তোমার সব বান্দাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। আরো 11টা আছে তো, আপনারা কি 35-40 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো? নাম্বার 2 নাম্বার যে কাজে শয়তান খুশি, সেটা হলো আপনাকে জামাতে নামাজ আদায় থেকে দূরে রাখতে পারলে শয়তান আরো খুশি। মনে রাখবেন, একা একা নামাজ আদায় করলে নামাজের কোনো হক আদায় হয় না। কারণ নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সাথে, এই জন্য নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করায় 27 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আজান হওয়ার পরে যারা ঘরে একাকী নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় সেই ঘরগুলোতে আমি আগুন লাগিয়ে ঘরগুলো জ্বালিয়ে দেই। কিন্তু ঘরগুলোতে যদি মহিলা আর নারী না থাকতো, মহিলা, নারী, শিশুরা যদি না থাকতো, এই হুকুম আমি দিয়ে দিতাম। এই হাদিস থেকে বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। এই যে এখন শীতকাল এসেছে, ফজরের সময় আরো বেশি ঠান্ডা লাগে। ইবলিস প্রথমে চেষ্টা চালায় কোনো মানুষকে নামাজ থেকেই দূরে রাখতে, কিন্তু যদি দেখা যায় ইবলিস ধোঁকা দিয়ে পারতেছে না, লোকটা নামাজ পড়বে, তখন ইবলিস তার সেকেন্ড অ্যাকশনে নামে। দ্বিতীয় অ্যাকশন হলো, আচ্ছা লোকটা যেহেতু নামাজই পড়ে ফেলবে, দেখি অন্তত নামাজের জামাত থেকে দূরে রাখা যায়। আমাদের উস্তাদরা আমাদেরকে প্রায় সময় একটা কিচ্ছা বলতেন, এটা কোনো হাদিস না, এটা জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব বোঝাতে এবং আমাদেরকে মোটিভেট করতে এই কথাটা বলতেন। আমি আপনাদেরকে এই কথাটা বলছি, খেয়াল করে শোনেন। এক লোক ফজরের সময় আজান শুনছে, ইবলিস তো এসে গুতায় খালি, ঠান্ডা ঘুমা। মুয়াজ্জিন বলেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর ইবলিস বলে, নামাজের থেকে ঘুম ভালো, ঘুমা। ইবলিস খুব আরামায়েশে রাখার চেষ্টা করে, কিন্তু লোকটা ইবলিসের ধোঁকায় পড়ে না, উঠে গেছে, ওযুও করছে। ইবলিস আবার বোঝায়, ওযু করছ কি হয়েছে, ঘুমা, চাইস না। লোকটা রেডি হচ্ছে, ইবলিস দেখতেছে, আরে এ তো কোনো ধোঁকায় পড়তেছে না, এ তো নামাজে চলেই যাবে। চিন্তা করলো, দেখি এরে অন্তত জামাত থেকে দূরে রাখা যায় কিনা। জামাতের সওয়াব কত বেশি আমি উদাহরণ দিয়ে বুঝাই। একটা নামাজ 27 বার একা পড়লে যে সওয়াব, একবার জামাতে গেলে ওই সওয়াব।
সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? একটা নামাজ আপনি 27 বার পড়লে যে সওয়াব, জামাতে একবার আদায় করলে ওই সওয়াব আমল নামায় দাও। সুবহানাল্লাহ। ইবলিস কি চাইবে আপনার আমলের পাল্লা ভারী হোক? কিয়ামতের দিন ক্ষমতা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না। দুনিয়ায় আমাদের কত ফুটানি, ক্ষমতার জন্য মানুষ মেরে ফেলি, ক্ষমতার জন্য কত দিকে কত ঝগড়া লাগাই, ফাসাদ করি। কিয়ামতের দিন সকল লোকেরা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ধন দৌলতার ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব কোনো কাজেই আমার লাগলো না। সেই দিন কেবল একটা জিনিস কাজে লাগবে, সেটার নাম হলো আমল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে তারাই তো জান্নাতি হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী হবে। আচ্ছা বলেন তো, আপনার নেকির পাল্লা ভারী হোক, এইটা শয়তান চায় নাকি? কোনোদিনও শয়তান এটা চায় না, চাইবেও না। এই জন্য শয়তান যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখতে না পারে, 2 নাম্বার চেষ্টা চালায়, দেখি লোকটারে জামাত থেকে দূরে রাখা যায় কিনা। তাহলে আমলের পাল্লাটা কি হবে? হালকা হবে। এক লোক জামাতে চলে যাচ্ছে, ইবলিস তখন মানুষের সুরত ধরে তার বাড়ির সামনে দরজায় হাজির। দরজা খুলছে, সালামও দিয়েছে। কি ব্যাপার ভাই? ইবলিস বলতেছে, ভাই বাইরে আজকে প্রচুর ঠান্ডা, 1 হাত দূরে কাউরে দেখা যায় না, খুব শীত পড়েছে। অথবা বর্ষাকালে বলতেছে, খুব বৃষ্টি, রাস্তায় কাদা হয়ে গেছে, আপনার মসজিদে যাইতে কষ্ট হবে। নামাজ তো পড়বেন, অসুবিধা কি? ঘরে পড়ে ঘুমায় যান। আর হুজুর যে কারবার করে, ফজরের সময় জামাতটা একটু লম্বা হয়, 10 মিনিট দরকার আছে, আপনি এখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ শর্টকাট করেন। ইবলিস ধোঁকা মারতেছেন, আপনি তো নামাজই পড়ছেন, আপনি নামাজটা ঘরে পড়ে ঘুমায় যান। বলতেছে না, যতই কাদা হোক, যতই ঠান্ডা হোক, আর নামাজ যত লম্বা হোক, আমি যাবই। ইবলিস দেখে এত বড় সাংঘাতিক, ওমর মার্কা মুসলমান আর কি। ইবলিস তখন বলে, ঠিক আছে, আপনি আর কষ্ট করবেন কেন, আমার কাঁধে উঠেন, আমি কাঁধে করে আপনারা মসজিদ পর্যন্ত দিয়ে আসি। আপনারা ভাবতে পারেন, হুজুর ইবলিস তো ভালো হইলো কেমনে, কাঁধে উঠাইতে চায়। আপনি বুঝেন না কেন এত ভালো হইছে? এটা ভালো না, এটাও দুশ্মনী। হাদিসে এসেছে, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে যাওয়া আরম্ভ করে, প্রতিটা কদমে পাড়ায় পাড়ায় ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে থাকে। ইবলিস দেখতেছে এই লোকটা মসজিদে হেঁটে হেঁটে যাবে, আর তার আমলের পাল্লা আরো ভারী হবে। তারে ধোঁকা দিলাম, নামাজ থেকে দূরে রাখতাম, পারলাম না। চেষ্টা করছিলাম জামাত থেকে দূরে রাখবো, তাও পারলাম না। এখন হেঁটে গেলে ওই সওয়াবটাও পাবে, দেখি অন্তত এইটা থেকে বিরত রাখা যায় কিনা। এই জন্য বলেছে, ভাই আমার কাঁধের উপর উঠ, মানে কাঁধে করে মসজিদে দিয়ে আসবো, তাও এই সওয়াবটা কমায়, এই সুযোগটাও সে যেন পায়। এইটা কোনো হাদিস না, আমি একটা উপমা দিয়ে বুঝাতে চাইলাম। সে এমন দুশ্মন, নেকির পাল্লা হালকা করার জন্য যা যা করা দরকার সবই সে করতে চায়। সে যখন আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না, 2 নাম্বার কাজ সে করে, সে তখন আমাদেরকে জামাত থেকে দূরে রাখতে চায়। কেন? যাতে করে এই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে না থাকে। তাইলে বলেন তো, জামাত তরক করলে নামাজের হক থাকে না। ইবলিসও সেও মোটামুটি খুশি হয়। তাইলে আমরা কি ইবলিসকে এই জায়গায় খুশি করব? জোরে বলেন, খুশি করব। মসজিদগুলো ভরপুর করে দেব। আমার দেশে জুমার দিনে মসজিদে ঠেলাঠেলি জায়গা হয় না, আর বাকি ওয়াক্তগুলোতে নামাজই হয় না। আমার নবীর জুমার মসজিদে নামাজের সংখ্যা হতো যেমন, বাকি ওয়াক্তও নামাজের সংখ্যা হতো তেমন। আল্লাহু আকবার। আমরা সব ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব, পারবো না? ইনশাআল্লাহ। নামাজ তো বড় ছোট হলো, পারবো ইনশাআল্লাহ।